তোমার কাছে যত রহমত আছে, যত টাকা আছে, যত সম্পদ আছে, সন্তান আছে, সব পিতামাতার জন্য দাও। সুবহানাল্লাহ। কার হুকুম? রহমত বলতে যা আছে, আমার সম্পদ, আমার জীবন, আমার সন্তান, আমার সন্ততি, সব রহমতের ভিতরে শামিল। সুবহানাল্লাহ বলেন। সবগুলো দাও। দেওয়ার পরে এই 4টা কাজ করার পরে এবারে 5ম নম্বরে আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কাজগুলো করার পরে আমার কাছে এবারে দোয়া করো, আল্লাহ দুনিয়াতে রহমতের কোলে শিশুকালে যে এইভাবে পিতামাতা লালন করেছে, আমার পিতামাতাকেও এইভাবে তুমি রহমতের কোলে লালন পালন করো। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ আনকাতা আনহুর রিজিক। যেই সন্তান পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, তার সব রিজিক আল্লাহ কর্তন করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন কাতলান নাস, মানুষকে হত্যা করা। 3 নম্বরে বললেন হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পিতামাতার নাফরমান হয় কেমনে? সন্তান পিতামাতার নাফরমান কেমনে হয়? আল্লাহর হাবিব বললেন, পিতামাতা একটা কাজ পছন্দ করেন, সেটা না করাটাই নাফরমানি। পিতা বলল তোমাকে এই কাজটা করো, সেটা তুমি করো। হ্যাঁ, কোন পিতামাতা যদি শিরকের কথা বলে, ফালা তুতিআহুমা, কে বলেছেন? আল্লাহ। কথা বলেন, সেটাতে অনুসরণ করো না। কিন্তু অনুসরণ না করার ভিতরে একটা ঝিরকি ভাব আছে। এরপরেই বলছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে খবরদার ঝিড়কি দিয়ে নিষেধ করো না, আবার চোখ রাঙায়া বলো না পারবো না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার যত ব্যবহার আছে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার সাথে বেয়াদবি করে ফেলেছেন, আজকে গিয়ে কি করবেন? পা ধরেন, পা ধরো, ধরে বলো আল্লাহ আব্বা মাফ করে দেন। এমন দয়াময় আমাদের বাংলাদেশের মা বাপ, মাপ চাইলে বলবে বাবা আমি মাফ করে দিলাম, আমার আল্লাহ মাফ করে দি। এমন পিতামাতা যতদূর ঘর থেকে বেরিয়ে আসেন তাকায়া থাকে মা, ওই মা জননী। ছেলে চলে যায়, চোখ বেয়ে বেয়ে মায়ের পানি পড়ে, আছে না নাই? সেই মাকে কেমনে কষ্ট দেন। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সেই মায়ের জন্য দোয়া করব, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার বলেন আমিন। আল্লাহ হাবিব বলেন, কেউ যদি হায়াত বাড়াতে চায় সে যেন তার মায়া বাপের খেদমত করে, হায়াত বেড়ে যায়। কেউ যদি হায়াত বাড়াতে চায় সে যেন নিকটাত্মীয়কে দান করে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে নিকট হলো আব্বা এবং আম্মা। এই জন্য আব্বা আম্মার জন্য নতুন নতুন জিনিস কিনে নিয়ে যাব, খুশি হবেন কে? নতুন খাওয়াটা আব্বা আম্মাকে খাওয়াবো, খুশি হবেন কে? মুসা আলাইহিস সালামের একটা ছোট ঘটনা এসেছে হাদিসের কিতাবে। তিনি বললেন আমার সাথে জান্নাতে থাকবে কে? আল্লাহ বললেন একজন কসাই। একজন কসাই বলো তো, এখানে কি বলো? কসাই করতে না, বুসার, বুসার করতে না, কসাই, কসাই। কষ্ট হচ্ছে আপনার? তো কসাই থাকবে নবীর সাথে জান্নাতে, এটা কেমন কথা? মুসা আলাইহিস সালাম বললেন উরিদু আন আরা হাদার রাজুল, এটারে দেখতে চাই, এই কসাইটারে আমি দেখতে চাই কিরকম কসাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন ওই কসাইটা গোশত জবাই করে প্রথম গোশতটা আলাদা করে কিমা বানিয়ে এক কোনায় রেখে দেয়, সারাদিন গোশত বিক্রি করে, রাতের বেলায় বাড়ি যায়, তার অসুস্থ মা বিছনায় পড়ে আছে, নিজের হাতে কাবাব বানায়, বানিয়ে নিজের সন্তানকে দেওয়ার আগে ওই মায়ের মুখে দেয়। মা শুয়ে শুয়ে খায় আর বলে জামানার পয়গম্বরের সাথে আল্লাহ জান্নাত দিও। আল্লাহু আকবার।
দুনিয়াতে পড়ার আগে কবুল করে নেন কে? আল্লাহ। আল্লাহ দুটি জায়গা কবুল, তাতে কোনো সন্দেহ। সারা দুনিয়ার হুজুর একদিকে আপনাকে ফু দিল, আর একদিকে শুধু আপনার বাবা ফু দিল, কোন ফুটা আল্লাহর দরবারে কবুল হবে? কোনটা? বাবা ফু দেওয়ার আগে আরশে আযমে পৌঁছে যায়। আপনার মা আপনার জন্য দোয়া করলো, আর সারা দুনিয়ার সব পীর সাহেবরা দোয়া করলো, কোন দোয়া আগে কবুল হবে? দোয়া নেবেন কার কাছ থেকে? মা বাপের কাছ থেকে। মা বাপ দোয়া করবে, কপাল খুলে যাবে, আর মা বাপের বদদোয়া পাবা, জাহান্নাম কামাই হয়ে যাবে। ফেরাউনকে প্রথম তার মা বাপ ত্যায্য করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর বিশ্ব নবীর জন্য চোখের পানি ফেলে ফেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমেনা। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, আমেনা দুলাল নাচে হালিমারও কোলে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী হালিমাকেও মর্যাদা দিয়েছেন, দেন নাই? কথা বলেন, দেন নাই? নবীর চাঁদের উপর বসার ক্ষমতা পৃথিবীতে কারো নাই, কিন্তু একজন শুকনো শরীরের মহিলা মসজিদে নববীতে ঢুকলেন, হাদিসের মাহফিল রেখে, তাফসীর রেখে বিশ্বনবী উঠে এসে নিজের চাদরটা ওই মহিলাকে বিছায়া দিলেন। ওই মহিলা চাদরে বসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের মতো বসলেন। কিছুক্ষণ আলাপ করার পর ওই মহিলা বিশ্বনবীকে আদর করে দিলেন। আল্লাহর হাবিব দরজা পর্যন্ত আগা গেলেন ওই মহিলাকে আগিয়ে দিতে। জান্নাতি সাহাবীরা বসা, আশারায়ে মুবাশশারা বসা, সব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝলাম না কোন মহিলার শান এত বড়, বিশ্বনবীর চাদরে বসে বিশ্বনবীকে নসিহত করে। কে এই মহিলা? বিশ্বনবী বললেন, জন্মের আগেই বাপকে হারালাম, 6 বছর বয়সে মাকেও হারালাম। যেই দুধমা কোলে কাকে করে আমাকে বড় করেছে, আমার সেই দুধমা হালিমা আমাকে দেখতে এসেছে, সেই মাকে আমি সম্মান করেছি। এই মায়ের ঋণ কোন সন্তান শোধ করতে পারে না। একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে এনে মক্কায় এনেছেন, তাওয়াফ করেছেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক আমি আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব বললেন, কোন হক আদায় করতে পারো না, কোন হক আদায় করতে পারো নাই। কারণ মা যা কষ্ট করেছেন, কোন সারা দুনিয়ার সন্তান মিলে মায়ের হক আদায় করতে পারবে না। সেজন্য পিতামাতার জন্য দোয়া করতে রাজি আছেন না? নাই? এই সেই ঘর, এই সেই বিছানা, বুক ভরা সুখ ছিল, এখন আছে যাতনা। যে আদর মাখা ছিল সারাটি ঘরে, যে নরম হাত ছিল মাথার পরে, আজ সেটা কিছু নেই, আছে শুধু স্মৃতি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি, আজ সেটা কিছু নেই, আছে শুধু স্মৃতি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি। আল্লাহু আকবার। এই সেই দরজা যেখানে দাঁড়িয়ে থাকতো মা, যত দূর দেখা যেত চোখ ফিরাতো না। দরজাটা আছে আগের মতো, ভেজা চোখে কেউ আর জাগে না তিথি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি। ভুলতে পারবেন না পিতা মাতাকে, পিতা মাতাকে ভুলবেন, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে। আপনি আপনার পিতা মাতার সাথে একটু চোখ রাঙিয়ে কথা বলবেন, আপনার সন্তানের হাতে আপনি মার খাবেন। একটু হিসাব মিলিয়ে দেখবেন কোথায় একটু একটু বেমিল হয়ে যাচ্ছে, নিজের অজান্তে কোনো দুর্ব্যবহার হয়ে যাচ্ছে কিনা। মাফ চান, মাফ চান। আব্বা আম্মাকে জড়ায় ধরে বলেন, মাফ করো বাবা, দোয়া করো। হাত দিয়ে মাথায় যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। আমি লন্ডন যাওয়ার আগে আম্মাকে বললাম, মা দোয়া করো।
তুই বাবা কামেল পাস করছো এতবার, আমি তোর জন্য কি দোয়া করো? আমি জড়াই ধরলাম, দোয়া কর। মা দোয়া করো, মাথায় হাত দিয়ে বলে আল্লাহ দুনিয়া আখিরাতের ব্যবসা বানায় দেখি। একটা ছোট্ট দোয়া। 1990 সাল আমি লন্ডনে গিয়েই সেটার বাস্তবতা পেলাম। এমন জায়গা ঘরের ভিতরে পড়ে আছে, কোনো খবর নেয় না, কত কষ্টে থাকে মা, একটু খোঁজ নেয় না। এই মা যদি দোয়া করে দেয়, আল্লাহর আরশ তোমার চোখের সামনে আল্লাহ সব রহমত ঢেলে দিবেন। ব্যবসা বাণিজ্যে খারাপ, মার কাছে দোয়া চাও, মায়ের দোয়া ব্যবসা ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, সব উন্নত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক সামান্য কিছু আদায় যেন করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। মারা যাওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করবেন, কবরে রহমতের বাতি জ্বলে যায়। একজন সাহাবীর ঘটনা আছে এরকম হাদিসের ভিতরে। আমরা যেন পিতামাতার জন্য দোয়া করতে পারি, পিতামাতার হক আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন।